আপনাকে যদি বলা হয় যে তোমাকে প্রতিদিন 3 থেকে 4 হাজার টাকা দেব, তুমি আবার এই কাজটা করে দিবে, তো আমরা হয়তো তাড়াহুড়ো করে এই কাজটা রাজি হয়ে যাব। কিন্তু সেই কাজটা যদি হয় শুধুমাত্র মাছ কাটা ইনকাম করা যায় প্রতিদিন 4 হাজার টাকা, তো আমাদের চোখ কিন্তু কপালে উঠে যাবে। তো বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিওর থাম্বনেইল দেখেই আপনারা বুঝতে পেরেছেন আমরা আজ কোন বিষয়ে কথা বলার চেষ্টা করব। তো বলতেছি সেই ঢাকা মিরপুর 1-এর কথা। সেটা হচ্ছে এখানে কিছু মানুষ আছে, সেটা হচ্ছে তারা কিনা এই সাধারণত মাছ কেটেই তাদের জীবন নির্বাহ করে থাকে এবং এটা থেকে তারা তাদের পরিবার স্বাচ্ছন্দ্যভাবে আয় করে থাকে। প্রতিদিন তারা গড়ে 2500 থেকে 3000 টাকা এবং শুক্রবারে তাদের বেশি হয়ে থাকে। এটা নিউজ করেছে 71 টিভি থেকে। তো আমি সেটা থেকে রিয়াকশন ভিডিও করতেছি। তো আমি বলবো বাংলাদেশে আপনার পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকেন, আপনাকে কঠোর পরিশ্রম করতে পারলে আপনার কখনোই টাকার অভাব হবে না। এবং আপনার টাকার অভাব যদি না থাকে তখন আপনার ভিতর উল্টাপাল্টা কোনো চিন্তা ধারণা আসবে না। তো আপনারা সবাই যে যে স্থান থেকেই আছেন, আলহামদুলিল্লাহ সবাই যার যার নিজ নিজ স্থান থেকে চেষ্টা করবেন সদা। এটা হয়তো আমরা সকলেই করতে রাজি হব না, কিন্তু এটার ভিতরে এই পরিমাণে টাকা রয়েছে যা বলার মতো না। বাংলাদেশ ঢাকা শহর হচ্ছে একটা টাকার একটা শহর। আপনি এখানে টাকাকে ধরতে পারলে আপনার ভিতরে টাকা এসে জড়ো হয়ে থাকবে। তো আপনি যদি প্রতিষ্ঠিত হতে চান, ছোট বড় উভয় কাজ আপনার ভিতরে আয়ত্ত আনতে হবে। আপনি যদি টাকা আয়ত্তে আনতে চান তাহলে আপনাকে এখানে কঠোর থেকে কঠোর পরিশ্রম করার তো কোনো দরকার নেই। শুধু মাথা খাটিয়ে কোনো না কোনো একটা কাজের আপনার সন্ধান করতে হবে। আর সেই কাজটি যদি হয় ইউনিক এবং মানুষের নিত্য প্রয়োজনীয়, তবে তো কোনো কথাই নেই, আপনি এগিয়ে যাবেন এবং আপনি সহ আপনার পরিবার স্বাচ্ছন্দ্যের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে কঠোর থেকে কঠোর, তবে আপনি সফলতা পাবেন ইনশাআল্লাহ। তো এই যে সাধারণত মাছ কেটে তারা 2500 থেকে 3000 টাকা পর্যন্ত ইনকাম করেছে। তো বন্ধুগণ, আমার পরিশেষে একটা কথা, আমরা কেউ যেন বসে না থেকে সবাই যার যার নিজ নিজ স্থান থেকে চেষ্টা করবেন কিছু না কিছু করার জন্য।